আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত। বিএনপির কি পরিণত হইল দেখেন। তাদের যত নেতাকর্মী আছে বর্তমান সময়ে প্রত্যেকটা নেতাকর্মী আওয়ামী লীগের লোক। দেখেন তাদেরকে যখন স্টেজে উঠায় দেখেন তারা কিভাবে রিডিং যেভাবে পড়ে ছোট বাচ্চারা ঠিক সেইভাবে তারা তোতলায় তোতলায় পড়তেছে। কোনো কিছুই মুখস্থ নয়, মানে সব কিছু দেখেন তারা কিভাবে তোতলায় তোতলায় পড়তেছে। এমন একটা হাসির খোরাক হয়েছে বর্তমান বিএনপির মতো একটা বড় দল। কিভাবে হয়েছে, তারা আসলে মূলত স্বৈরাচার আওয়ামী লীগকে সাপোর্ট করে। আওয়ামী লীগের বেশিরভাগ 80% আওয়ামী লীগের লোক তাদের দলে যোগ দিয়েছে। কি জন্য যোগ দিয়েছে? তাদের দলে যোগ দেওয়া আওয়ামী লীগের মতোই সমান। আমি বক্তব্যের প্রথমেই স্মরণ করতে চাই বহুদলীয় নায়ক প্রধান নায়ক স্বাধীনতার ঘোষক জিয়া বীর 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 মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি আরও স্মরণ করতে চাই 90 দশকের কিংবদন্তি সৌরা শাসকের কিংবদন্তি তিনবার প্রধানমন্ত্রী বাংলাদেশের মমতাময়ী মা বেগম খালেদা জিয়াকে। আমি আরও স্মরণ করতেছি যে বৈষম্য আন্দোলনের প্রধান নায়ক তিনি সোনালী যৌবন কাটিয়ে দিয়েছেন এই বৈষম্যের বিরুদ্ধে দেশ নায়ক জনাব তারেক রহমানকে। আমি আরও স্মরণ করতে চাই যে এই বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের বুকের তাজা রক্ত দিয়ে সকল শহীদ ও ভাই ও বোন শহীদগণদের। এখন আমরা একটা কথাই বলতে চাই যে আমরা একজন ছিলাম সাবু গ্রুপ, একজন ছিলাম হারুন গ্রুপ, এমন কিছু লোক যেমন মুজাহিদ গ্রুপ ছিল, কিছু লোক যেমন মুমিনুল, কেউ একজন এক কথা বলছে। এখন বাবা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী, তিনি ছোটবেলা থেকেই আমাদেরকে আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া, আমরা শহীদদের এবং আহতদের যে স্বপ্নের আপনাদের সুস্বাস্থ্য কামনা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ভালো থাকেন আপনারা। আসসালামু আলাইকুম। জয় তারেক রহমান জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। আগে ভোট দেবেন, আগে ভোট দেবেন। 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 আগে